তো গাইস ফাইনালি আমরা চলে আসছি জোহান ড্রিম ভ্যালি পার্কে। ওই যে ড্রিম ভ্যালি পার্কের গেট, আমরা এখন ভিতরে ঢুকবো এবং ভিতরে যত এনজয় করবো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি চলে আসলাম ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কে। আজকে আমি জোহান ড্রিম ভ্যালি পার্কের খণ্ড খণ্ড ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব। ভিডিওটি খুব বেশি আকর্ষণীয় হতে যাচ্ছে, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। জোহান ড্রিম ভ্যালি পার্ক ঝিনাইদহ জেলার একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র। এটি মূলত একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জায়গা, যেখানে ছোট্ট পাহাড়, জলধারা ও সবুজ পরিবেশে ভরা। পরিবার বা বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য এটি একটি উপযুক্ত স্থান। এখানে পিকনিকের স্পট, বোটিং, ফটোগ্রাফির জন্য আকর্ষণীয় সব স্থান রয়েছে। এটি ঝিনাইদহ শহরের কেন্দ্র থেকে কিছুটা দূরে অবস্থিত, তবে প্রাইভেট বা পাবলিক যানবাহনে সহজেই পৌঁছানো যায়। ছুটির দিনে ঘুরতে যাওয়ার জন্য এটি একটি চমৎকার গন্তব্য হতে পারে। জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট ঝিনাইদহ জেলার একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র। এটি ঝিনাইদহ সদর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে চুয়াডাঙ্গা রোডে পল্লী বিদ্যুৎ অফিসের পাশে অবস্থিত। পার্কটিতে শিশুদের জন্য রয়েছে বিভিন্ন রাইড, যেমন কেপ ট্রেন, জেট কোস্টার, মেরিগো রাউন্ড, প্যাডেল বোট। এছাড়াও রয়েছে ফানি অ্যাডভেঞ্চার, সুইং চেয়ার, নগরদোলা এবং কিংস জোন। এছাড়াও ওয়াটার কিংডম নামে নতুন একটি আকর্ষণীয় যুক্ত হয়েছে, যা দর্শনার্থীদের জন্য অনেক অতিরিক্ত আনন্দ যোগ করেছে। পার্কটিতে প্রবেশ মূল্য মাত্র 60 টাকা। 4 বছরের নিচে সকল শিশুদের প্রবেশ মূল্য একদম ফ্রি। আপনি যদি এখানে সকল রাইড সহ প্যাকেজ নিতে চান, সেক্ষেত্রে আপনাকে বহন করতে হবে 350 টাকা। ওয়াটার কিংডম এবং স্পিড বোট ব্যতীত বাকি সকল রাইড আপনি উপভোগ করতে পারবেন এই 300 টাকার ভিতরে। জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট 2017 সালে ঝিনাইদহ জেলায় 39 একর জমির উপরে নির্মিত হয়। পার্কটি খুলনা বিভাগের অন্যতম বৃহৎ একটি আধুনিক বিনোদন কেন্দ্র, আর আধুনিক বিনোদন কেন্দ্র হিসাবেই এটি পরিচিত। এখানে শিশু ও বড়দের জন্য রয়েছে বিভিন্ন রাইড। এটা কোথায় ঘড়ি? এটা কিন্তু ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা। হ্যাঁ, এসে টাইম, ওই যে টাইম, ওই টাইম, এই টাইম। এখানে শুধু বসা যায়। এটা নতুন করছে। হ্যাঁ, ফুল দুই একটা ফুটছে, আর এই ফুলটা যখন পুরোপুরি ফুটবে, পুরোটাই ফুলে একদম ভরপুর থাকবে। পিঁপড়ার শহর না তখন? হ্যাঁ, এই যে ঘড়ির শহর আর কি। এখানে মনোমুগ্ধকর এসব স্থান রয়েছে। বাচ্চাদের জন্য রয়েছে কিডস জোন। ছোট বাচ্চাদের জন্য রয়েছে আলাদা আলাদা কিডস জোন, যেখানে তারা তাদের ইচ্ছে মতো খেলতে পারবে। এছাড়াও রয়েছে বিশাল মাঠ রয়েছে, সেখানে পরিবার বা বন্ধুদের সঙ্গে পিকনিক করা সম্ভব। ছোট একটি লেক রয়েছে, যেখানে বোর্ডিংয়ের সুযোগ সুবিধা রয়েছে। এছাড়াও যারা একদিনের বেশি সময় কাটাতে চান, তাদের জন্য রয়েছে রিসোর্টের ব্যবস্থা। পার্কে দিনের শুরুতে চলে আসা ভালো, যাতে সব রাইড ও কার্যকলাপ উপভোগ করা যায়। বাচ্চাদের সঙ্গে গেলে কিডস জোন ও ওয়াটার পার্কে সময় কাটানোর পরিকল্পনা করুন। ফটো তোলার জন্য ক্যামেরা বা মোবাইল ফোন সঙ্গে আনতে কিন্তু একদমই ভুলবেন না। ওয়াটার পার্কে যাওয়ার পরিকল্পনা থাকলে এক্সট্রা পোশাক নিয়ে আসা অনেক ভালো। এটি ঝিনাইদহ জেলার সেরা একটি বিনোদন কেন্দ্র, জোহান ড্রিম ভ্যালি পার্ক। আপনারা যারা ঝিনাইদহ জেলায় থাকেন, এই বিনোদন কেন্দ্রটিতে একবার হলেও ঘুরে যাবেন, মিস করবেন না। পার্কের মধ্যে যখনই আপনি ঢুকবেন, এত আনন্দময় পরিবেশ, আপনার বের হওয়ার কথা চিন্তাও করবেন না। এত বিনোদনের মাঝে কখন যে আপনার সময় পার হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না।
পার্কে ছোট এবং বড়দের জন্য রয়েছে একাধিক রাইড যা সবার মন জয় করবে। গরমের দিনে ঠান্ডা পানির এই রাজ্যটি সবাইকে প্রশান্তি এনে দেবে। ঘুরতে ঘুরতে প্রকৃতির এই শান্ত পরিবেশে সময় কাটানো সত্যিই দারুণ। আপনার সোনামণিদের জন্য এখানে রয়েছে আলাদা আলাদা একটি জোন। জোহান ড্রিম ভ্যালি পার্কের প্রাকৃতিক পরিবেশ মনোমুগ্ধকর। এটি কেবল বিনোদনের জন্য নয়, প্রকৃতির সান্নিধ্য এবং সময় কাটানোর জন্য অসাধারণ একটি জায়গা। জোহান ড্রিম ভ্যালি পার্কের ফুল বাগান এক মনোমুগ্ধকর পরিবেশের নিদর্শন। বাগানটি বিভিন্ন প্রজাতির ফুল, রঙিন ফুল দিয়ে সাজানো, যা প্রকৃতির সৌন্দর্যকে আরও বেশি ফুটিয়ে তোলে। এখানে গোলাপ, গাঁদা, সূর্যমুখী, টিউলিপ এবং নানা ধরনের অর্কিড ফুলের সমাহার দেখা যায়। প্রতিটি ফুলের গাছ সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে রোপণ করা রয়েছে, যা বাগানের নান্দনিকতায় বাড়িয়ে তোলে। বাগানের ঠিক মাঝখানে রয়েছে একটি প্রশস্ত হাঁটার পথ, যার দুই পাশে নানা রঙের ফুলগুলো নজর কাড়ে। ফুলের সুগন্ধি আর বাগানের এক প্রশান্তিময় পরিবেশের তৈরি করে। বাগানের মাঝে মাঝে বসার জায়গা ও ছোট ছোট ফোয়ারা রয়েছে, আর সন্ধ্যার সময় বাগানটি আলোকসজ্জা ঝলমল করে ওঠে, যা এক অন্যরকম সৌন্দর্যের আভা দেয়। বাগানটি শুধু পর্যটকদের আকর্ষণের কেন্দ্র নয়, এটি প্রকৃতিপ্রেমীদের জন্য একটি পছন্দের স্থান। এখানে ঘুরতে গেলে আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় সব ফুল, আরও পেয়ে যাবেন একটি ঝুলন্ত ব্রিজ, যেখানে ছবি তুলতে আপনার অনেক বেশি আনন্দ দিবে। এই ব্রিজটি একদম ঝুলন্ত ব্রিজ, একটি খোলা দ্বীপের উপরে এই ব্রিজটি তৈরি হয়েছে। এখানে আসলে আপনি কিছুটা রাঙামাটির মতো, খাগড়াছড়ির মতো ফিল পাবেন। ঝুলন্ত ব্রিজের উপরে উঠলে আসলে মন কেড়ে যায় এই দৃশ্যটা। তো গাইস, ফাইনালি পার্ক ঘুরতে ঘুরতে আমরা অবশেষে চলে আসলাম ওয়াটার কিংডমের ঠিক সামনে। ওয়াটার কিংডমের ভিতরে কি কি আছে চলেন দেখে আসি। তো আমাদের ঘোরাঘুরি প্রায় শেষের দিকে। আজকের ভিডিওটি আরও বেশি লম্বা করতে চাচ্ছি না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। বাই বাই।